নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সেই জন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে। কোনো সময় বলে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সময় বলে এটা, কোনো সময় বলে এটা। এটা মূলত কাজ হলো প্রধান নির্বাচন কমিশনারের। তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন, যা প্রধান আছেন, তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন। এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে, কখনো উপদেষ্টারা কথা বলে। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি, যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো, সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। এই সরকার বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে প্রথমে শুরু হয় 1947 সালে স্বাধীনতার পর থেকে। ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়। এরপরে ছাত্ররা বিভিন্ন সময় 62 সালে, 69 সালে, 69 সালে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সর্বশেষ আন্দোলন এটা রূপ নেয় মুক্তিযুদ্ধে 1971 সালে মার্চ মাসে, যখন ঘরে ঘরে পতাকা উত্তোলন হয় এবং জনগণ এক দফার দাবিতে চলে আসে। সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। তিনি সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল, দিক নির্দেশনা দিয়েছিল, যার কারণে সমগ্র জাতি এগিয়ে এসে এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। এখন অনেকে মনে করে 5ই আগস্ট বোধহয় এমনি এমনি হয়ে গেছে। 5ই আগস্ট এমনি এমনি হয় নাই। এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল, তাদের